Welcome to Online Study 24/7. বিহার স্টেট ফিলোসফি, WBSLST ফিলোসফি, নেট সেট, গেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে 2 দিন মক টেস্টের জন্য ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। এছাড়া তোমাদের বিহার স্টেট ফিলোসফির কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা এরকম অনলাইন ক্লাস পেতে চাও তারা অবশ্যই যে নাম্বার রয়েছে ভিডিওর নিচে সেই নাম্বারে যোগাযোগ করে ডিটেলে জেনে নিও। আজকে আমি তোমাদের সাথে বিহার স্টেটের যে তোমার প্রিভিয়াস ইয়ার ফিলোসফির কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে অনেকেই বলেছিলে যেন বিহার স্টেটের প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করা হয়, তাই আজকে আমি তোমাদের সাথে বিহার স্টেটের প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা করছি, ফিলোসফির ক্ষেত্রে আলোচনা করছি। বিহার স্টেটের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পাওয়া গেছে সেই কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তোমরা দেখে নাও সেখানে কীরকম কোশ্চেন এসেছিলো, অর্থাৎ এই কোশ্চেন দেখে নিলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আগামী যে মার্চে তোমাদের এক্সাম হতে চলেছে সেই এক্সামে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে। ফার্স্টে আমাদের যে কোশ্চেনটা রয়েছে এখানে 71 থেকে স্টার্ট করছি, কারণ এখানে ফিলোসফি 71 থেকে স্টার্ট হয়েছে। যে কোশ্চেনটা আমি পেয়েছি তোমাদের বিহার স্টেটের প্রিভিয়াস ইয়ারে, ফার্স্টে তোমাদের রয়েছে ফ্রম হুইচ ইন্ডিয়ান ফিলোসফি অরিজিনেটেড। কোথা থেকে আমাদের ইন্ডিয়ান যে ফিলোসফি উৎপত্তিটা কোথা থেকে। দেখো এখানে ভার্সন কিন্তু ইংলিশ এবং তোমার হিন্দি দুটো ভার্সনই কিন্তু তোমার রয়েছে। মানে এইটা তোমার ইংলিশ ভার্সন গেল, ওপর আমি তোমাদের দেখিয়ে দিই যে এখানে তোমাদের আবার তোমাদের হিন্দি ভার্সনও রয়েছে, অর্থাৎ ইংলিশ এবং হিন্দি ভার্সনে রয়েছে, যেটা তোমরা চুজ করবে তারপর তোমরা এক্সাম দেবে। আচ্ছা, কি কোশ্চেন রয়েছে যে ফ্রম হুইচ ইন্ডিয়ান ফিলোসফি অরিজিনেটেড, কোথা থেকে ইন্ডিয়ান ফিলোসফি অরিজিনেটেড, কি কি অপশন, ডেথ, লাইফ, গৃহস্থ, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। দেখো কোথা থেকে আমাদের ইন্ডিয়ান ফিলোসফি এসেছে, সেখানে কি বলেছে মৃত্যু, জন্ম এবং গৃহস্থ কোথা থেকে এসেছে। আমাদের ইন্ডিয়ান ফিলোসফি আমরা প্রত্যেকেই জানি যে বেদিক থেকে আমাদের ইন্ডিয়ান ফিলোসফিতে এসেছে, তাই এখানে অ্যান্সার হবে হচ্ছে নান অফ অ্যাবাভ, কোনোটাই হবে না। নেক্সট কি বলছে, অর্থোডক্স আর দোজ হু বিলিভ ইন। অর্থোডক্স বলতে আমাদের যারা অর্থোডক্সে যারা বিশ্বাসী তাদের মধ্যে এটা কোনটাতে মানে অর্থোডক্সে যারা তারা হচ্ছে কোনটাকে তারা হচ্ছে বিশ্বাস করছেন, বেদ, গড আর হচ্ছে সেলফ, এই তিনটের মধ্যে কোনটাকে তারা বিশ্বাস করছেন। দেন অপশন রয়েছে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ আর নান অফ অ্যাবাভ। দেখো অর্থোডক্সরা স্পেশালি তারা বেদের ওপর তারা জোর দিচ্ছেন, বেদকে কেন্দ্র করে তারা এগিয়েছেন, তাই সঠিক অ্যান্সার হবে তোমার এ, বেদ। নেক্সট কি বলছে, ডিভিশন অফ কর্মা ইজ। ডিভিশন অফ কর্মাটা কোনটা, এখানে যে কর্মার যে ডিভিশনটা যেটা দিয়েছে এর মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে কর্মার ডিভিশন, কি হচ্ছে পারাব্ধ, সঞ্চিত, সঞ্চয়মান, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। দেখো পারাব্ধ কর্ম, সঞ্চিত কর্ম, সঞ্চয়মান কর্ম, এর মধ্যে হচ্ছে কোনটা ডিভিশন অফ কর্মা, এর মধ্যে এগুলো সবই কিন্তু তোমার ডিভিশন অফ কর্মার মধ্যেই হচ্ছে যাচ্ছে, এই সঠিক অ্যান্সার হবে তোমার মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কি বলছে, নেক্সট বলছে হু অ্যাকসেপ্ট ইভলিউশনারিজম, অর্থাৎ বিবর্তনবাদটা কে হচ্ছে অ্যাকসেপ্ট করেছে। বিবর্তনবাদ কে অ্যাকসেপ্ট করেছে, কি কি রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, সাংখ্য রয়েছে। বৌদ্ধদেরও কোনো বিবর্তনবাদ নেই, জৈনদেরও নেই, একমাত্র সাংখ্যরা তারা প্রকৃতির যে বিবর্তনবাদের কথা বলেছেন, তাই সঠিক অ্যান্সার হবে সি, সাংখ্য। নেক্সট কি বলছে, নেক্সট বলছে শ্রমণ ফিলোসফি ইজ। শ্রমণ ফিলোসফি কারা, মানে শ্রমণ ফিলোসফার কারা, কারা হচ্ছে শ্রমণকে প্রাধান্য দিয়েছেন, কি কি রয়েছে, বৌদ্ধ রয়েছে, জৈন রয়েছে, স্কেপটিজম রয়েছে, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। কারা তোমার শ্রমণকে প্রাধান্য দিয়েছেন, সঠিক অ্যান্সার হবে জৈন। জৈনদের মধ্যে কিন্তু শ্রমণকে প্রাধান্য দেওয়া হয়েছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ইন ভেদাস হোয়াট ইজ অ্যাকসেপ্টেড, মানে বেদে কোনটা হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়েছে, পলিথিজম, মোনোথিজম, নন ডুয়ালিজম, মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ, নান অফ অ্যাবাভ। দেখো বেদে আমরা কি জানি, পলিথিজম মানে বহুত্ব, যেটাখানে বহুত্ব যে সমস্ত ঈশ্বরকে মানা হয়েছে, মোনোথিজম মানে এখানে একটাকে করা হয়েছে, নন ডুয়ালিজম মানে দ্বৈতবাদীকে মানা হচ্ছে না। বেদে সবসময় হচ্ছে বহুত্বকে নিয়ে কথা হয়েছে, কারণ বেদে যেখানে আমাদের বহু দেবদেবীর কথা এখানে বলা হয়েছে, সঠিক অ্যান্সার তার মানে এখানে পলিথিজম। নেক্সট কি, হুইচ ওয়ান ইজ নট দ্য টাইপ অফ রিনা, কোনটা হচ্ছে রিনার টাইপ নয়, এখানে হচ্ছে দেখা হচ্ছে। তো এখানে কি করেছে, দেব রিনা, ব্রহ্ম রিনা, ঋষি রিনা। দেখো রিনা হচ্ছে আমাদের যে দেখেছি বেদিকে রিনা, সেটা 5টা হচ্ছে রিনার কথা বলেছে, এই 3টে ভাগই হচ্ছে রিনার মধ্যে পড়ছে, তাহলে আমাদের যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে নান অফ অ্যাবাভ হবে, কারণ বলছে কোনটা টাইপ নয়, 3টেই রিনার টাইপ, তাহলে সঠিক অ্যান্সার নান অফ অ্যাবাভ। নেক্সট কি বলছে, জ্ঞানযোগ ওয়াজ ফলোড বাই। জ্ঞানযোগ কে হচ্ছে মেনেছে, কি কি, শঙ্কর, রামানুজ, গান্ধী, এর মধ্যে কে হচ্ছে জ্ঞানযোগটা মেনেছেন। লাস্ট মানে ডি এর অপশন হচ্ছে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ এবং হচ্ছে নান অফ অ্যাবাভ। দেখো জ্ঞানযোগ জ্ঞানযোগটা হচ্ছে আমাদের শঙ্কর, রামানুজ, গান্ধীর মধ্যে। শঙ্কর হচ্ছে আমাদের জ্ঞান তত্ত্ব নিয়ে কথা বলেছেন, তিনি জ্ঞান নিয়ে কথা বলেছেন, তিনি জ্ঞানীয় তত্ত্ব লাভের মধ্যে যে মুক্তি লাভের কথা বলেছেন, সেই মুক্তি লাভের মাধ্যমে মানুষ হচ্ছে যে মুক্তি লাভ করবে যখন সে ব্রহ্মকে সত্য বলে জানবে, তাই এখানে শঙ্কর হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে আমরা দেখব, এটা আমাদের হিন্দি ভার্সনটা গেল।
নেক্সট আমাদের রয়েছে কর্মযোগ ওয়াজ ফলোড বাই, কর্মযোগটা কে হচ্ছে মেনেছে, কি কি রয়েছে, গান্ধী, তিলক, বিনোবা, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব ও নান অফ অ্যাভাব। দেখো এখানে কর্মযোগ সেটা গান্ধী অবশ্যই মেনেছেন কর্মযোগের কথা, যেরকম গান্ধী মেনেছেন সেরকম তিলক মেনেছেন কর্মযোগের কথা, এবং বিনোবাও কিন্তু কর্মযোগের কথা কিন্তু বলেন, তাই সঠিক অ্যান্সার হচ্ছে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব। নেক্সট কি বলছে, দ্য মেইন এইম অফ দ্য গীতা ইজ, গীতার হচ্ছে যে অ্যাকচুয়াল যে উদ্দেশ্য সেটা কি, কি এতে বলছে ঈশ্বর লাভ, বিতে বলছে আত্মা সাতকারা, সিতে বলছে লোক সংগ্রহ, ডিতে বলছে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, ইতে বলছে নান অফ অ্যাভাব। গীতার মূল লক্ষ্য কি, দেখো লোক সংগ্রহটা যে গীতার মধ্যে পড়ছে সেটা আমরা জানি, আর যে ঈশ্বর লাভ সেটা অবশ্যই গীতার কথা, কারণ গীতাতে সবসময় বলা হচ্ছে নিষ্কাম কর্ম করো সেখান থেকে ঈশ্বর লাভ করবে, এবং আত্মা সাৎকারের কথাও কিন্তু আত্মকে সংস্কারের কথাও গীতাতে বলা হচ্ছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে ডি। 81-এ কি বলছে, চারবাক ইজ, চারবাকটা কিসের মধ্যে পড়ছে, কি কি রয়েছে অপশন, হিডোনিস্টিক, মেটারিয়ালিস্টিক, পারসেপশনালিস্ট, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব এবং হচ্ছে নান অফ অ্যাভাব। হিডোনিস্টিক যেটা মানে যেটা হচ্ছে তোমাদের যেটা হিডোনিস্টিক যেটা বলা হচ্ছে এখানে যে সুখবাদের কথা যেটা সেটা কিন্তু চারবাকদের বলা হবে, কারণ চারবাকরা কি বলেন যে ঋণ করে ঘিত খাও, মানে চারবাকরা শুধু আজকের দিনের বর্তমানের কথা তারা ভাবতে বলেন, ভবিষ্যতের কথা নয়, তারা সুখবাদের দিক থেকেই তাদেরকে ধরা হচ্ছে, তাহলে এরটা হবে। এবং তারা কি, তারা অবশ্যই তারা হচ্ছে যেহেতু শুধুমাত্র একটা হচ্ছে তারা প্রত্যক্ষকে মেনেছেন, তারা পারসেপশনালিস্ট, তারা প্রত্যক্ষকে শুধুমাত্র মেনেছেন, তাই এখানে মোর দ্যান এনাফ, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব। নেক্সট কি বলছে, নেক্সট বলছে অনলি পারসেপশন ওয়াজ প্রমাণা অ্যাকসেপ্টেড বাই, শুধু প্রমাণকে মানে শুধু মানে আমাদের প্রত্যক্ষকে শুধুমাত্র প্রমাণ হিসাবে কে স্বীকার করেছে, কি কি অপশন, চারবাক, সাংখ্য, জৈন, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব এবং নান অফ অ্যাভাব। এর মধ্যে কোনটা হবে, দেখো প্রত্যক্ষকে শুধুমাত্র প্রমাণ হিসাবে চারবাক ছাড়া আর কেউ স্বীকার করেনি, তাই সঠিক অ্যান্সার হচ্ছে চারবাক। নেক্সট কি বলছে, নেক্সট বলছে শব্দ প্রমাণ ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই, শব্দের প্রমাণ কার দ্বারা হচ্ছে অ্যাকসেপ্ট করা হয়নি সেটা এখানে বলা হচ্ছে। শব্দ প্রমাণ অ্যাকসেপ্ট করা কার দ্বারা, দেখো চারবাক দ্বারা শব্দকে অ্যাকসেপ্ট করেনি, কারণ চারবাকরা শুধু প্রত্যক্ষকে মেনেছেন, আর বৌদ্ধ দ্বারা অ্যাকসেপ্ট করা হয়নি, বৌদ্ধরা প্রত্যক্ষ এবং অনুমানকে মেনেছেন, তাই এখানে সঠিক অ্যান্সার হবে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, কারণ বৌদ্ধ এবং চারবাক দুটো ঠিক। নেক্সট কি বলছে, নেক্সট বলছে কৈবল্য ওয়াজ অ্যাকসেপ্টেড ইন, কৈবল্যকে কে অ্যাকসেপ্ট করেছে, ন্যায়া, বৌদ্ধ, জৈন, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। ন্যায়া অ্যাকসেপ্ট করেননি কৈবল্যকে, বৌদ্ধও করেননি, জৈন করেনি, কৈবল্যকে অ্যাকসেপ্ট আমরা জানি সাংখ্যল্য, সাংখ্যর ওখানে কৈবল্য জ্ঞানের কথা বলা হচ্ছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে নান অফ অ্যাভাব। নেক্সট কি, নেক্সট হচ্ছে সাদবাদ কি, সাদবাদ কি, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, এথিক্স, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। দেখো সাদবাদ যেটা জৈনদের সাদবাদ সেটা হচ্ছে অবশ্যই আমাদের এপিস্টেমোলজি অর্থাৎ জ্ঞানতাত্ত্বিক মতবাদ, মেটাফিজিক্স অবভিয়াসলি তাদের অনৈকন্তবাদকে বলা হচ্ছে, এবং তাদের যে এথিক্স অর্থাৎ নীতিবিদ্যার মধ্যেও কিন্তু তারা হচ্ছে কোথাও গিয়ে অনৈকন্তবাদকে মানে যেটা তাদের সেটাকে ধরা হচ্ছে, তো তার মানে কি এখানে সঠিক অ্যান্সার হচ্ছে এপিস্টেমোলজি, জ্ঞানবাদ, সাদবাদটা। নেক্সট হচ্ছে কি শ্যাত কি, শ্যাতকে কি হিসাবে বলা হচ্ছে, এতক্ষণ শ্যাতবাদ নিয়ে কথা বললাম, সেই শ্যাতটা অ্যাকচুয়ালি কি, রিলেটিভ স্কেপটিসিজম, অপোজিং ফ্যালাসি, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। দেখুন এখানে শ্যাত সবসময় হচ্ছে আপেক্ষিক অর্থাৎ তাই রিলেটিভ হবে, শ্যাতকে সবসময় বলা হচ্ছে আপেক্ষিক, স্কেপটিসিজম নয়, কারণ শ্যাত অবশ্যই জৈনদের শ্যাত তার সংশয়বাদ নয়, আর অপোজিং ফ্যালাসিও নয়। নেক্সট কি, হুইচ ওয়ান, নেক্সট কোশ্চেন কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য টাইপ অফ তৃষ্ণা, মানে এখানে কোনটা এখানে তৃষ্ণার টাইপ নয়, কোনটা আমাদের বৌদ্ধদের যে তৃষ্ণার কথা বলা হচ্ছে সেখানে কোনটা এখানে তৃষ্ণার টাইপ নয়। কি কি রয়েছে, ভাবতৃষ্ণা, বৈভব তৃষ্ণা, কাম তৃষ্ণা, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, নান অফ অ্যাভাব। দেখো এই তিনটেই তৃষ্ণার টাইপ, এই তিনটেই হচ্ছে তৃষ্ণার টাইপের মধ্যে পড়ছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে নান অফ অ্যাভাব, কারণ এখানে বলছে কোনটা নট বলছে, কোনটা নয়, কারণ তিনটেই তৃষ্ণার মধ্যে পড়ছে। নেক্সট কি বলছে, নেক্সট বলছে 8-fold পাথ ওয়াজ অ্যাকসেপ্টেড ইন, মানে অষ্টাঙ্গিক যেটা মার্গ সেটা হচ্ছে কে, মানে 8-fold যে পাথটা সেটা অষ্টাঙ্গিক যে পথ সেটা হচ্ছে কে অ্যাকসেপ্ট করেছে। কি কি রয়েছে, এখানে রয়েছে জৈন, বৌদ্ধ আর হচ্ছে যোগ। দেখো যোগ দর্শনে অষ্টাঙ্গিক যোগ স্বীকার করা হয়েছে, বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্গ স্বীকার করা হয়েছে, তার মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব। নেক্সট কি, নেক্সট বলছে হু অ্যামং দ্য ফলোয়িং ইজ অনাত্মবাদী, অনাত্মবাদী কে, নিচের কোনটা হচ্ছে অনাত্মবাদী, কি কি রয়েছে, সাংখ্য, বৌদ্ধ, চারবাকা। আমরা জানি বৌদ্ধরা হচ্ছে আমাদের অনাত্মবাদকে স্বীকার করেছে, নৈরাত্যবাদ বা অনাত্মবাদ বৌদ্ধরা, তার সঠিক অ্যান্সার হচ্ছে বি। নেক্সট কি বলছে 25 এলিমেন্টস ওয়ার অ্যাকসেপ্টেড বাই, মানে 25টা যে পদার্থ স্বীকার করা হয়েছে সেটা কারা স্বীকার করেছে, কি কি অপশন, ন্যায়া, জৈন, সাংখ্য। সাংখ্যরা আমরা জানি যে 25টা তারা তত্ত্ব স্বীকার করেছে প্রকৃতি পুরুষ হিসাবে, সবগুলো মিলিয়ে তাদের যে তত্ত্ব সেটা যে পদার্থ তারা জগৎ যে জন্য যে পদার্থ স্বীকার করেছে সেটা হচ্ছে 25টা, তাই এখানে সঠিক অ্যান্সার হলো সাংখ্য।
নেক্সট কি বলছে? নেক্সট বলছে দ্য পার্ট অফ ত্রিগুণাত্মিকা ইজ, ত্রিগুণাত্মিকা কোনটার পার্ট? সত্য, রজ, তম। দেখো তিনটেই হচ্ছে ত্রিগুণাত্মিকার পার্ট, তাই সঠিক অ্যান্সার হচ্ছে মোর দ্যান ওয়ান অফ অ্যাবাভ। নেক্সট কোশ্চেন বলছে দ্য রাইটার অফ সাংখ্যকারিকা ইজ, সাংখ্যকারিকার রাইটার কি? কি অপশন রয়েছে? কপিল, গৌতম, ঈশ্বর কৃষ্ণ। সাংখ্যকারিকার যে তোমার রাইটার তিনি হচ্ছে ঈশ্বর কৃষ্ণ। সঠিক অ্যান্সার তাই সি, সরি আমাদের ডিতে টিক পড়ে গেছে, সঠিক অ্যান্সার হলো সি। নেক্সট কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট চিত্রভিত্তি, চিত্রভিত্তির মধ্যে হচ্ছে কোনটা হচ্ছে পড়ছে? প্রমাণ, স্মৃতি, একাগ্র। দেখো একাগ্রটা হচ্ছে চিত্রভূমির মধ্যে পড়ছে, তাই সঠিক অ্যান্সার হচ্ছে সি। নেক্সট কি? নেক্সট বলছে দ্য পার্ট অফ প্রাণায়ামা ইজ, পুরাক, রেচক, কুম্ভক। এই তিনটেই হচ্ছে আমাদের প্রাণায়ামের পার্ট, তাই মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ হবে। ঠিক আছে। নেক্সট কি বলছে? দ্য রাইটার অফ তর্কসংঘ ইজ, কি অপশন রয়েছে? বাৎসায়ন, অন্নং ভট্টং, বাচস্পতি মিশ্র। মোর দ্যান ওয়ান অফ অ্যাভাভ, নান অফ অ্যাভাভ, সঠিক অ্যান্সার হচ্ছে অন্নং ভট্টং। নেক্সট কি? হাউ মেনি প্রমাণাস ওয়ার অ্যাকসেপ্টেড ইন ন্যায় ফিলোসফি, ন্যায় ফিলোসফিতে কতটি প্রমাণ অ্যাকসেপ্ট করা হয়েছে? কি প্রমাণ? প্রত্যক্ষ, অনুমান, উপমান, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। ঠিক আছে, এই যে চারটে, তার মানে সঠিক অ্যান্সার হলো 4। নেক্সট কি বলছে? পঞ্চবয়ব ওয়াজ অ্যাকসেপ্টেড ইন, পঞ্চবয়বটা কোথায় অ্যাকসেপ্ট করা হয়েছে? কি অপশন রয়েছে? ন্যায় ফিলোসফি, সাংখ্য ফিলোসফি, জৈন ফিলোসফি, মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব, প্রাণ অফ অ্যাভাব। ন্যায়তে পঞ্চবয়ব অ্যাকসেপ্ট করা হয়েছে, পঞ্চবয়ব, ত্রিঅবয়ব সবকিছু ন্যায়তেই অ্যাকসেপ্ট করা হয়েছে। ত্রিঅবয়ব সেটাও ন্যায়তে, পঞ্চবয়ব সেটাও ন্যায়তে। নেক্সট কি বলছে? দ্য টাইপ অফ হেত্যাভাষা ইজ, হেত্যাভাষার যে টাইপগুলো কি? বিরুদ্ধ, অসিদ্ধ, বাধিত। এই তিনটে হেত্যাভাষার টাইপ, তাই সঠিক অ্যান্সার হচ্ছে মোর দ্যান ওয়ান অফ অ্যাভাব। আজকে আমি তোমাদের সাথে বিহার স্টেটের ফিলোসফির 98টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 71 থেকে আমরা স্টার্ট করেছিলাম। নেক্সট দিন আমি বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এরপর আমি তোমাদের সাথে বিহার স্টেটের আমি প্রিভিয়াস ইয়ারের যে কটা কোশ্চেন আমি খুঁজে পাওয়া সম্ভব হবে, আমি সবগুলো প্রিভিয়াস ইয়ার নিয়েই তোমাদের সাথে আলোচনা করে দেবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাস। টাটা।